অবশেষে হেনাকে খুঁজে পেয়েছে, হেনার নায়ক। আজকে আবার ওই যে হেনার নায়ক, ও আবার টাঙ্গাইলে গেছে, যা বলে ভাই নাইম হেনা কোথায়, বলতেছে হেনার তো অনেক আগে আমার সাথে বিয়ে হয়ে গেছে। ও তখন বলতেছে না, কি অভিনয় করে ভাইরাল হয়ে গেছে, সেটা আবার হেনাকে খুঁজে পাইছে টাঙ্গাইলে। আজকে ওই নায়িকের সাথে দেখা হয়, সেটা নিউজ প্রচার হচ্ছে। এদেশে কোরআনের মাহফিল হয়, তার নিউজ প্রচার হয় না। কে কোন জায়গায় এসে একটু মানে উল্টাপাল্টা কাজ করে, ওই উল্টাপাল্টা জিনিসগুলো ভাইরাল হয়। কথা কয় ঠিক কিনা? ভালো জিনিস পাবলিক খায় না, কথা কয় না কেন? একজন একটু আচার খায় পড়ে যাচ্ছে, ওটা মিলিয়ন মিলিয়ন ভিউজ, বাপ রে বাপ, কোটি কোটি লোক দেখে। আর হুজুর ওয়াজ করছে অসাধারণ তাফসীর, ভিউ হয় 600, কত 600 লোক দেখে, 600। এত সুন্দর কথা, এগুলো দেখবে না। এখন ওই হেনাকে খুঁজে পাইছে সেই লোক, কথা কয় না? হেনাকে খুঁজে পাইছে ওই টাঙ্গাইল, নিউজ হচ্ছে পেপার পত্রিকায়, চ্যানেলে আমি দেখলাম, এটিএন বাংলা নিউজ হয়েছে। অবশেষে হেনাকে খুঁজে পেয়েছে হেনার নায়ক। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো আমাদের সমাজের কালচার, সংস্কৃতি, যে হেনার স্বামী তারে জড়ায় ধরে বলতেছে না এটা হতে পারে, কথা কয় না? হেনা আবার পিছন থেকে আসছে, বলে এই যে দেখা হয়ে গেল তোমার সাথে। হেনার সাথে দেখা হলো, কিন্তু হেনাকে পাওয়া হলো না। হ্যাঁ যুবক, হেনার পিছনে ছুটে লাভ নাই, কথা বলে ঠিক কিনা? এরকম হাজারো হেনা চলে যাবে, কিন্তু তোমাকে তোমার জায়গায় থাকতে হবে। হেনা টিনেমিনের পিছনে ছুটে লাভ নাই, নিজেকে প্রতিষ্ঠিত করো, যোগ্য মানুষ হও, সমাজে একটা সম্মান কামানোর চেষ্টা করো। হাজারো হেনার বাবা তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে লাইন দেবে, হেনার বাবা তোমারে খুঁজবে, হেনার মা তোমাকে খুঁজবে, কথা কয় না? এই জন্য যুবক, এই অশ্লীল প্রেম, গান বাজনা, প্রেম প্রীতি এগুলো করা যাবে না, কথা বলেন ঠিক না? তাহলে হেনা টিনামিনের পিছনে ছুটে লাভ নাই, ছুটতে হবে নিজের ভবিষ্যৎ কিভাবে সুন্দর করা যায়, নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে ভালো মানুষ হওয়া যায়, নিজের যোগ্যতা নিয়ে নিজে এগিয়ে যাও, নিজেকে জায়গা মতো দাঁড় করাও। হাজারো হেনার ভাবে চতুর্দিক দিয়ে ঘুরবে আর বলবে জামা গাড়ির সার্ভিস, তখন বলবেন না আল্লাহ কি আমার কম দিয়েছে, গাড়ি আপনারা দেবেন, আপনার বাড়িতে যেটা আছে কি আব্বা দেখতে ভালো তো, ভালো হইলেই হবে, কথা কয় না? আব্বা মনের মতো একটা জিনিস দেবেন, হাতিয়ে আমি দেব, যৌতুক নেওয়া তো দূরের কথা, কথা কয়? যৌতুক নেওয়া জায়েজ আছে না? এলাকায় জায়েজ আছে? যৌতুক নেওয়া জায়েজ না হারাম? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম, কথা বলে ঠিক কিনা? অনেক স্বামী আছে যৌতুকের জন্য হেনাকে পিটায়, আছে না? কই পিটাও কেন? কই পিটাবো না, এই বেহায়া নারীর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 1 লাখ টাকা দিচ্ছে, এখন আমি 50,000 টাকা পাই, মনে হয় শ্বশুর বাড়ির থেকে হালকাতার টাকা পাই। এরকম ছেলেপেলে আছে না, যারা যৌতুকের জন্য বউয়ের গায়ে হাত দেয়, বউরে পিটায়, এরা হলো ছোট লোক, এদের সম্মান বলে কিছু নাই। বউকে পিটানো হলো নিচু মনের মানুষ, কথা কয় ঠিক কিনা? বউকে মারবেন কেন? কেন মারবেন? দিনের বেলায় বউ পিটাইলেন, রাতে ঘুমাবেন না বউয়ের কাছে, তখন কি আপনার লজ্জা করবে না? কথা কয়? আর যে শীত পড়ছে, এই পৌষ মাস আর মাঘ মাস, এই 2 মাসে আপনারা কখনো বউয়ের সাথে ঝগড়া করবেন না, কথা কয় না কেন? এই 2 মাসে ঝগড়া করে যদি রাতের বেলা কম্বলের ভিতর না নেয়, কি হবে চাচা? কি বাইরে কি এই শীতের মধ্যে থাকা যাবে? এই জন্য খবরদার 2 মাসে ঝগড়া করবেন, বউয়ের সাথে রোমান্টিকতা করবেন, রসিকতা করবেন। গোসল করতে গিয়ে মাঝে মাঝে এরকম পানি ছিটে দিবেন, তাই বলে পৌষ মাসে দিন না, ঝামেলা, গরমের দিনে একটু বউয়ের সাথে রসিকতা করবেন, কথা কয় না কে? রাগ করেন। আজকে আমাদের দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, কারণ আমরা কোরআন সুন্নাহ ভুলে গেছি। এই নাটক সিনেমা, এই হেনা টিনামিনে এগুলো দেখে পাগল হয়ে গেছে। যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। আজকে যুব সমাজকে সবচাইতে বেশি যে জিনিস গ্রাস করেছে, আক্রান্ত করেছে, যুবকদের চরিত্র নষ্ট করেছে, তার নাম হলো এই মোবাইল। কথা বলে রে, এই ছেলে কথা বলো। সারা রাত জায়গায় জায়গায় ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, কথা কর। সারা রাত জায়গায় মোবাইলে, কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে ঢুকে
পিতামাতার চোখকে ফাঁকি দিয়ে অশ্লীল ভিডিও দেখে, আজে বাজে গান শোনে, এরকম যুবক আছে না? কোন কোন যুবক ঘরের ভিতরে দরজা লাগায় গান শোনে? হাত তোলো তো। এখন তো কেউ তুলবে না, সব আল্লাহর ওলি হয়ে গেছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। তুমি যে জায়গায় গোপনে গুনাহ করতেছো, এই জায়গায় লোকমানে হাকিমের সন্তানকে লোকমানে হাকিম বলতেছে, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণ তুমি কিছু করো, সেটা যদি শিলাগর্ভী হয়, আকাশে হয়, কিংবা মাটির নিচে হয়, যেখানে যা করো সেখানে আল্লাহ দেখতেছে। কথা কয় না? তো আপনি ঘরের ভিতরে একা একা মোবাইলে ভিডিও দেখেন, কি মনে করেন? কি মনে করেন ফেরেশতারা লিখতেছেন আমলনামায়? কি দেখেন? লেখে না, লেখে না। আল্লাহ যারা আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। তাহলে আমাদের নষ্ট করছে কি মোবাইল? কথা বলেন না কেন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। আছে না? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। কথা কয় আপনাদের ভালো লাগবে না, আমি বুঝতে পারছি। আর জোর করে শোনাবো না বাজান। এই সমাজে পরকীয়ার কারণে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সন্তান রেখে স্বামী রেখে পালিয়ে যাচ্ছে মহিলারা। কথা কন আছে না? নাই ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। টিকটক ভিডিও করে বাচ্চারা, দেখেন না? হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনায় মন বসে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় ফুল বাগানে। কথা কোন ঠিক কিনা? তাহলে যুবক দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যা করো, বন জঙ্গলে যা করো, পার্কে বৈশা যা করো, মনে করো পার্কে বৈশা বান্ধবীর অন্য টান দিলা, দুনিয়ার কেউ দেখে নাই। কি মনে করছো মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো? আল্লাহ তাআলার কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। তাহলে আমরা গোপনে প্রকাশ্যে কোনো অবস্থায় গুনাহ করব না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কারা কারা গুনাহ ছাড়ে দিতে রাজি আছেন? হাতটা তুলে দেখান। বলতেছে আপু আমরা এত ভালো খাইলাম, আর দাদুর জন্য এত খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে শোন, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারই চলবে। তখন বলতেছে আব্বু এই প্লেটটা আমি যত্ন করে রাখবো, ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে বুকে জড়ায় বলে, বাবা আয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না আজকে তোর কাছে তাই শিখলাম। বাবাকে ফেলায় রাখছিল একটা নোংরা রুমে, সেখান থেকে নিয়ে যায় ভিআইপি ভাবে বাবাকে গোসল করে, আদর যত্ন করে, সুন্দর জামা পোশাক পরায় দেয়। বিবি তখন ডেকে বলতেছে বৃদ্ধ মানুষটাকে, আবার ওই সুন্দর রুমের ভিতরে কেন তুললেন, কি হয়েছে? বলে শোন, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, বাবাকে এনে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায়া দেব বাপের বাড়ি। কথা কন, কথা কন। আপনি বউ পায়ে পাগল হয়ে যান, বাসর ঘরে বিড়াল মারা লাগবে। বাসর ঘরে আপনার বউকে বলতে হবে যে শোনো, আমার মা বাবা বেঁচে আছে যতদিন এক পাতিলে রান্না হবে সোনা, কোনোদিন বাহানা করবা না। এই কথা কন। আর আপনি 7 দিন পরে পিতা মাতাকে ফেলাইয়া আলাদা রান্না করে খান, আপনার স্বামী স্ত্রীর প্লেটে গোস্ত আর মা বাবা আলু ভর্তা খায়, তোর চাইতে বড় নিমক হারাম স্বার্থপর দুনিয়াতে আর কেউ হতে পারে না। কি বলেন? রাগ করে? আর আপনি জান্নাত খোঁজেন না, জান্নাত খোঁজেন। আমি হুজুরকে পানি পড়া দিচ্ছেন যে হুজুর একটু দোয়া করেন, এই পানিতে ফু দিলে কাজ হইতেও পারে না হইতে পারে, কিন্তু আপনার মা বাবা যদি খালি সুবহানাল্লাহ বইরে পানিতে ফু দেয়, আমি হুজুরের সাথে বেশি কাজ করি, আমারে ফল ফুট খাওয়ায় লাভ নাই।
বিশ্বাসকে খাওয়ায় লাভ নাই। সন্তানের সবচেয়ে বড় পীর তার নাম হলো মা বাবা। যত বেশি মা বাবার দোয়া নিজের অ্যাকাউন্টে জমাইতে পারবা, তত বেশি দুনিয়াতে সম্মানিত হইতে পারবা। পোড়া কপালওয়ালা মা বাবার দোয়া নিতে চায় না, মা বাবাকে মূল্যায়ন করে না, বোঝা মনে করে। বাবা যদি কোনো বিষয়ে একটু পরামর্শ দিতে চায়, তুমি মুরব্বি কি বলছো, সবটাই রাখবা না, সরে যান তো। এটা সন্তান, এটা কুত্তে, কথা কও, একটা কুকুর এরকম ঘেউ ঘর করে। কি খারাপ লাগে? ঘরের আওয়াজ চলতেছে। আমি তো আগেই বলছি, যাদের মা বাবার সাথে সম্পর্ক ভালো না, ওরা এই আওয়াজ শুনবে। বলছেন আমার বাপ খুব খারাপ, আমার মা খুব খারাপ। ছেলে পিতা মাতা যদি অমুসলিম হয়, তবুও তাদের সাথে খারাপ ব্যবহার করার কোন সুযোগ নাই। তাদের যতটুকু হক সেটা আপনাকে দিতেই হবে। পিতা মাতা খারাপ না, কি খারাপ করছে, একটু সম্পত্তি এদিক সেদিক করে, সেই হিসাব মা বাবা দিবে। তোমার সমস্যা কি? তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি তোমার দায়িত্ব পালন করো। একটু নির্বিষ হয়ে গেলে আব্বা আমারে 10 শতক কম দিছে, তোমার বাবা যে তোমার হক নষ্ট করছে, তাহলে হিসাবটা কে দিবে? তোমার বাবা দিবে। তোমার কি? তুমি কম পাইয়া খুশি হইয়া বাবা মাকে মহব্বত করো, ভালোবাসা দাও, পিতা মাতাকে বুঝাও যে আমি সম্পদের জন্য ভালোবাসি না, আমি সত্যি তোমাদেরকে অন্তর দিয়ে ভালোবাসি। স্বার্থপর কথাকার কে রাগ করে? শ্বশুর বাড়ির একটা পালসার ডিসকভার ফেলে পাগল হয়ে যায়, গাড়ি ব্রেক করে শাশুড়ির দরজা ডাক দেয়, আম্মা। শাশুড়িকে জামা একটা পাইছি ছোটবেলায় মাদ্রাসা করেছে, গুন্না মুখস্থ। শ্বশুর ডাক দেয়, আব্বা কেমন আছেন? আব্বা কি খেয়েছে? শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছে। আব্বা কইতে কইতে মুখে ফেরা তুলে ফেলে। শ্বশুর ডাকে আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত নাতি আর বুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে বুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। ডায়রিয়ান যুবক, ডায়রিয়ান আমি লিখে দেই। তুমি আজকে তোমার মা বাবার সাথে হুবহুব যে আচরণ করবা, তুমি তোমার মা বাবাকে যেই পরিমাণে কষ্ট দিবা, ওই পরিমাণে কষ্ট তোমার সন্তানও তোমাকে দেবে দেবে। 2 দিন আগে আর পরে, কথা কয় না? মা বোন যারা আবার শুনতেছেন, মা খবরদার, খবরদার মা, শাশুড়ি শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করবেন না। প্রত্যেকটা শাশুড়ি যদি ছেলের বউদেরকে নিজের মেয়ে মনে করত, আর প্রত্যেকটা বউ যদি তার শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসতো, তাহলে বউ শাশুড়ির যুদ্ধ থাকতো না। কথা বলেন? শাশুড়িদের ভাবা উচিত ছেলের বউ কিসের মতো? নিজের মেয়ের মতো। আর ছেলের বউদের ভাবা উচিত এটা শাশুড়ি না, এটা আমার মা, এটা আমার মা। তাহলে এই যুদ্ধগুলো থেমে যাবে। কারণ আজকে তুমি ছেলের বউ, একদিন তুমিও শাশুড়ি হইবা। আজকে তুমি তোমার শাশুড়ির সাথে যে আচরণ করতেছো, স্বামীকে সারাদিন ওই ইন্দুরের মতো কুটকুট 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 করো আর পরামর্শ দাও, এটা করতে হবে, এটা করতে হবে, আমাদের ভবিষ্যৎ আছে। তোমার মা বাবার আরো ছেলে মেয়ে আছে, সব দায়িত্ব কি তোমার? যেটুকু চাকরি করো, যে বেতন পাও, এটা যদি কিছু না জমায়, আজকে 4 পা, ভবিষ্যতে 6 পা, এরপরে 8 পা, ও পায়ের হিসাব করিচ্ছে। আল্লাহ যদি তোরে না দেয়, তখন কি করবি? কথা কয় না? এমনও তো হতে পারে শ্বশুর শাশুড়িকে অবহেলিত করার কারণে আল্লাহ তোরে একটা বাচ্চাও দিল না, তখন কি করবি? পায়ের হিসাব। আগে মুরব্বীদের দোয়া নেওয়া। বিয়ে হইলে যে বাচ্চা হবে এমনও না, হাজার হাজার এরকম আছে। 12 বছর, 15 বছর, 20 বছর চলে যায়, আল্লাহ একটা সন্তান দেয় না, হয় না বাজার? আল্লাহ যেন আমার মা বোনদেরও হেদায়েত দান করেন, এটা জোরে কোন আমিন। তবে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। হে যুবক, একটা পালসার ডিসকভার 1.5 লাখ টাকা যৌতুক পায়া শ্বশুরের জন্য পাগল হয়ে যাও, শাশুড়ির জন্য পাগল হয়ে যাও, দরদ উতলায় পড়ে। তুমি কি ভুলে গেছো তোমার মা 20 বছর 22 বছর, তোমার মা বাবা 25 বছর বিবাহের আগ পর্যন্ত লালন পালন করতে গিয়ে এরকম 5টা 10টা 20টা পালসারের টাকা তোমার আমার পিছনে খরচ করেছে, কথা বলেন ঠিক কি না? এজন্য মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কোন কোন সন্তান আছে মা বাবার দোয়া নিয়ে সারাটা জীবন বাঁচতে চান, পিতা মাতার মুখে হাসি ফুটাইতে চান, 2টা হাত তুলে আল্লাহকে দেখান,
আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন, চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খবীর। লোকমান হাকিম ডেকে বলেন, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান ও আমার সন্তানেরা, শোনো, তুমি যদি সরিষার দানার পরিমাণে কোনো কিছু করো, তা যদি তাকে শিলা করবে আকাশে কিংবা মাটির নিচে, আল্লাহ তাআলা এটাও হাজির করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে খবর রাখেন। তাহলে গোপন প্রকাশের সব খবর আছে কার কাছে?